স্যার যখন সেটা অ্যাডভান্স স্টেজে চলে যাও সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি থাকতে পারে, সেই প্রসঙ্গে একটু বিস্তারিত জানবো স্যার। ক্যান্সারের চিকিৎসা সব এই যে একই। আচ্ছা, একই। চোখের বেলায় একটা ডিফারেন্স হলো চোখের স্নায়ুগুলো তো সফট, এখানে কেমোথেরাপি দিতে বা রেডিয়েশন দিতে গেলে এই সফট টিস্যুগুলা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে খুব মানে প্রয়োজন না হলে এটি অ্যাভয়েড করে, আর যদি প্রয়োজন হয় তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আবার কেমোথেরাপি যেগুলা এগুলাই বড়দের মতোই একই জিনিস, কিন্তু ডোজ এবং তার ফলো আপ, যেহেতু ভালনারেবল গ্রুপ, তার কেয়ারটা অন্যরকম হবে। এগুলোই ক্যান্সার ইনস্টিটিউট আছে যারা ওই ক্যান্সারের চিকিৎসা দ্বারা দেয়, তারা এই চিকিৎসাটাও দিবে। আমরা শুধু কমিউনিকেশনে থাকি, আমরা ব্রিফ করি, ফলো আপটা আমরা করি, এভাবে এটা একটা জয়েন্ট ভেঞ্চারের মতো চলতে থাকে। আর এই ধরনের যে ট্রিটমেন্ট প্রোটোকলটা যেটা ফলো করা হয় বা ট্রিটমেন্টটা যখন সম্পন্ন করা হয়, তখন আসলে অনকোলজি যারা রয়েছেন তাদের আন্ডারে সম্পন্ন হয়, নাকি আপনাদের মতো যারা অপথ্যালমোলজিস্ট রয়েছেন তারা সেটিকে আসলে মনিটর করে থাকেন? এটা যে বললাম যে নম্বরে তো কম, আমরা ওইরকম ইন্টিগ্রেটেড সেন্টার তো নাই। আমাদের চোখে আছে, কিন্তু চোখে কিন্তু অঙ্কোলজি ওইভাবে এস্টাবলিশ আলাদা করে নেই। আবার অঙ্কোলজি যেখানে আছে এখানে কিন্তু চোখের ডিপার্টমেন্টটা ওইভাবে ইন্টিগ্রেটেড না। সেই জন্য আমরা একটু পার্সোনাল রিলেশনে উঠে থাকি, রেফারেল সিস্টেমের মধ্যে থাকে, আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করি, এভাবে একটু কোলাবোরেশনেই এখন ম্যাক্সিমাম। আর কিছু প্রাথমিক পর্যায়ে কেমোথেরাপি হয়তো কেউ কেউ এটা পার্সোনালি অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু ওভারঅল এটা একটা কোলাবোরেশনই চলছে এখন। টিউমারটি যখন হয় তখন আসলে পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বলছিলেন, কোন পরীক্ষা নিরীক্ষাগুলো একেবারে অ্যাডভান্স স্টেজে যখন চলে যায় তখন আপনারা সাজেস্ট করে থাকেন? আমরা তো ক্লিনিক্যালি বুঝি, যখন টিউমারটাই যদি বেরিয়ে আসে, তার মানে এর মধ্যে তার হিস্টোপ্যাথোলজি গ্রেডিং কিছু নাই। আচ্ছা, দেখাই যাচ্ছে যে টিউমারটা বেরিয়ে আসছে। এখানে চোখের যে অবয়বটা ছিল এটা তো আলসারেটেড হয়ে লস্ট হয়ে গেছে, এখন শুধু একটা মাংসের পিণ্ড এটা বেরিয়ে আসছে। তাহলে এটা আমরা বুঝতে পারি যে এটা অ্যাডভান্স স্টেজ। আর একটা হলো ইনিউক্লিয়েশন করার পরে যদি দেখি যে অপটিক নার্ভ যেটা কাটলাম পিছনে রয়ে গেছে, এটা অ্যাডভান্স স্টেজ। এগুলো পরে হিস্টোপ্যাথোলজি করে আমরা কনফার্ম করি। তবে ওই যে যেটা বললাম যে আমরা চোখ উঠায় পড়ার পরে তখন তো অন্য কোনো অপশন নাই, শুধু কেমোথেরাপি, রেডিয়েশন, রেডিও প্লাগ এগুলো আপনি ইউজ করতে পারবেন। তখন তো আর চোখ সেভ করার আছে না, তখন হলো জীবন বাঁচানোর কাজ। আর শুরুতে হলো আমাদের ইম্পর্ট্যান্ট যে চোখটাও বাঁচানো যায়, দৃষ্টিও বাঁচানো যায়। ওই স্টেজে যদি আমরা পাই তাহলে ওই যে ক্রায়ো বলেন, লেজার অ্যাবলেশন বলেন, আচ্ছা, প্লাগ বলেন, অর্থাৎ সমস্যার শুরুর যে সময়টা সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। স্যার আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক, আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ। তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে, তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া। আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি যুক্ত খাবার। এটা কিন্তু আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে, এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে। তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, এবং বেশি করে সবুজ শাকসবজি খাবেন যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যা আমাদের সবার সামনে পাওয়া যায়, সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি, তা হলো গাজর। গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। তো আপনি যদি রেগুলার, বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন, তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে। এবং শুধু চোখ না, গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে।
এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না। আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না। ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান, বিশেষ করে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন, বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন। দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার। এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেমন ফোন, ল্যাপটপ, এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটানা যখন আপনি ফোন দেখছেন অবশ্যই 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন। ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী।